যখন আপনি বিচ্ছিন্ন থাকবেন, আপনার মধ্যে বিচ্ছিন্নতা থাকবে, বিভক্তি থাকবে, আপনি একতলাফের মধ্যে পড়ে যাবেন, তখন বাতিলরা মনে করবে যে এরা তো বিভক্ত, কাজে এদের গলা টিপে ধর, এদেরকে ময়দানে বের হতে দেওয়া হবে না, সিলেট শহরে বক্তৃতা করতে দেওয়া হবে না। সিলেটের ময়দানগুলি কারো পৈতৃক সম্পত্তি, বলেন কারো পৈতৃক সম্পত্তি, তাহলে কেন আহলে হাদিসদের মত প্রকাশের এখানে সুযোগ থাকবে না? আহলে হাদিসদের বাক স্বাধীনতা হরণ করার ক্ষমতা এই দেশে কোনো সরকারের নাই। যেই সরকারের ক্ষমতা আসা বলি, আমি পুলিশ কমিশনার সাহেবকে বলতে চাই, আপনি কেন তাদেরকে ডেকে থ্রেট করলেন না যে তোমরা বাধা দেওয়ার কে আছো এখানে? যে দেশে হিন্দুদের মন্দির মুসলমানরা পাহারা দেয়, যে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এদেশের মুসলমানরা দেয়, সেই দেশে আহলে হাদিসদের কথা বলার সুযোগ থাকবে না। ঠিক ওই সমস্ত প্রশাসনের, ঠিক ওই সমস্ত মৌলভী সাহেবদের যারা এই হক দাওয়াতের অন্তরায় সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, আর বিচ্ছিন্নতা নয়, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সমাজটাকে সুন্দর করে সাজিয়ে তুলি। এই সমাজ থেকে শিরক বিদআত সহ যাবতীয় কুসংস্কার সবগুলো উৎখাত করে আসুন আমরা এই বাংলার জমিনে তৌহিদের রাজ কায়েম করি, শিরক বিদআত মুক্ত তৌহিদ ও সহিহ সুন্নাহ ভিত্তিক একটা সুন্দর সমাজ উপহার দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।